আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন জামিলা নূর, লিখেছেন, আমার প্রশ্ন হলো, পালক পুত্র কি সম্পদের ওয়ারিশ হবে? নবজাতক শিশু মায়ের মৃত্যুর পর চাচা চাচির ঘরে বড় হয়, তাই চাচার মৃত্যুর পর কি তাকেও সম্পদ দিতে হবে? না দিলে কি ইসলামের আইনের কোনো বরখলাফ হবে? না, এই নবজাতককে আপনার সম্পদ দিতে হবে না এবং সম্পদের ওয়ারিশও সে হবে না, যেহেতু সে এই পিতা মাতার সন্তান নয়। কিন্তু তাকে যে লালন পালন করেছেন যিনি, এখন তিনি যদি তাকে লালন পালন করে তাকে এভাবে রেখে যান, তার পরবর্তী কীভাবে সে জীবনযাপন করবে, পরবর্তীর জন্য তার কী অবলম্বন হবে, সেগুলো সম্পর্কে কোনো সহযোগিতা না করেন, তাহলে এক পর্যায়ে হতে পারে যে এই শিশু যেহেতু তার কাছে লালিত পালিত হয়েছে, উপরন্তু এই লোকের কাছে লালিত পালিত হওয়ার কারণে মানে এখান থেকেও সে বঞ্চিত হয়েছে, এখানেও সে কিছু পায়নি। এই ক্ষেত্রে যদি এই ব্যক্তি যিনি লালন পালন করেছেন তিনি যদি সত্যিকার মুত্তাকি হয়ে থাকেন, তার উপর হক হচ্ছে তিনি এই সন্তানকে তার উত্তরাধিকারের একটি অংশ ওসিয়ত করে যাবে, একটি অংশ ওসিয়ত করে যাবে। এমন তো মানে বিধান অনুযায়ী উত্তরাধিকারীর মালিক হবে না, উত্তরাধিকার পাবে না, তার মালিকানা সাব্যস্ত হবে না, উত্তরাধিকার হবে না, কিন্তু অবশ্যই তার জন্য ওসিয়ত করে যাবে। এই ওসিয়তটুকু ইসলামের প্রথম সময় এটা ফরজই ছিল। পরবর্তী সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ারিসদেরকে যখন সম্পদ বন্টন করে দিয়েছেন, ফলে যারা অতিরিক্ত পাওনা রয়েছে তাদের ব্যাপারটি আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার রেখে দিয়েছেন। তবে এটা হচ্ছে উত্তম কাজ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটি ব্যবহার করেছেন, ওয়া কানা হাক্কান আলাল মুত্তাকিন। এটা মুত্তাকিদের জন্য হক। হক থেকে বোঝা যাচ্ছে যে এটি আসলেই মানে অপরিহার্য একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই সন্তান এখানে লালিত পালিত হওয়ার কারণে, যেহেতু সন্তান বিচ্ছিন্ন হয়ে গেছে তার পরিবার থেকে, তার পরবর্তী জীবনযাপনের যে অবলম্বন হওয়া দরকার ছিল সে অবলম্বন তো আর কিছুই নেই। এখন দেখা গেল যে এই লোকের এখানে তাকে লালন পালন করেছে, সব কিছু ঠিক করেছে, তার সম্পদ থেকে তার যারা ওয়ারিশ রয়েছে তারা উত্তরাধিকার পেয়ে গেল, তারা সম্পদ পেয়ে গেল, আর সে তাদের দিকে তাকিয়ে থাকলো, অথচ সে তাদের মধ্যেই একজন ছিল। তখন পরিবারের মধ্যে বসবাস, তখন সে মানসিকভাবে আহত হবে, মানসিক বিচ্যুতি তার ঘটবে, এবং তখন এই যে পরিবার লালন পালন করেছে তাদের প্রতি তার ঘৃণা তৈরি হবে এবং সেটা ক্ষতিগ্রস্ত করবে, তাকে ক্ষতিগ্রস্ত করবে, এবং পরবর্তী জীবনযাপনের বিষয়টিও তার কাছে জটিল হতে পারে, সংকটাপন্ন হতে পারে, বিপদাপন্ন হতে পারে। এই কারণে ইসলাম এখানে একটি মৌলিক ব্যবস্থা রেখেছে, সেটা হচ্ছে এই যে ওসিয়তের মাধ্যমে তার জন্য পরবর্তী অবলম্বন হিসেবে সম্পদকে নিশ্চিত করা। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছিলেন আয়েশা খাতুন, কুড়িল বিশ্ব রোড, জগন্নাথপুর, ঢাকা থেকে। আরও কয়েকটি প্রশ্ন আপনার রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, আমাদের গ্রামের বাড়ি যেতে মেন রাস্তা থেকে 1.5 কিলোমিটার ভেতরে এবং রাস্তায় 3টা সাঁকো আছে, যার কারণে কোনো রিক্সা বা অটো ভেতরে যেতে পারে না। সুদের 4-5 লক্ষ টাকা থেকে এই রাস্তার কাজটা করা যাবে কি, যাতে লোকজনের উপকার হয়? করা যাবে, এটা জনকল্যাণমূলক কাজ। যদি কেউ করে দেন তিনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জি।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, সব ইবাদতেই শোনা যায় পূর্বের সব সগীরা গুনাহ মাফ হবে, শুধুমাত্র তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না। প্রশ্ন হলো, কোনো ইবাদত কি নেই যে কবিরা গুনাহ মাফ হবে? আর সগীরা গুনাহগুলো কি কি? অনেক বড় প্রশ্ন করেছেন। সগীরা গুনাহগুলো কোথাও উল্লেখ করা হয়নি, কারণ সগীরা গুনাহ হচ্ছে মানে যেগুলোর মধ্যে অবাধ্যতা আছে, মানে আল্লাহ রাব্বুল আলামিন বিধান অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের লঙ্ঘন আছে, এক। 2 নম্বর হচ্ছে যেগুলোর মধ্যে পাপের অবস্থান আছে। পাপ কাকে বলা হয়? পাপ হচ্ছে যেগুলো করতে আপনি প্রকাশ্যে দ্বিধা করেন, এটা হচ্ছে পাপ। খুব সহজ কথা, আবার বলছি, যেগুলোর মধ্যে পাপের অবস্থান আছে। পাপ হচ্ছে ওই সমস্ত কাজ যেগুলো করতে আপনি দ্বিধা করেন, এটা পাপ। এটার জন্য আর কোনো মানে আলেমের কাছে যাওয়ার দরকার নেই, কোনো সংখ্যারও প্রয়োজন নেই, কোনো বক্তব্যেরও প্রয়োজন নেই, একেবারে স্পষ্ট। মা হা কাফি নাফসিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের riwayat-এর মধ্যে স্পষ্ট করে হাদিসে বলে দিয়েছেন, যেটা তোমার অন্তর মধ্যে দ্বিধা তৈরি হবে সেটাই পাপ। সুতরাং এটা সগীরা গুনাহ। তাহলে প্রথম মূলনীতি পেয়ে গেলাম। প্রথম মূলনীতি হচ্ছে যেখানে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের অবাধ্যতা রয়েছে। দ্বিতীয় মূলনীতি পেয়ে গেলাম সেটা হচ্ছে যে কাজের মধ্যে পাপ রয়েছে। 3 নম্বর সগীরা গুনাহ চিনার জন্য 3 নম্বর যেই মূলনীতি বা আলামত, সেটা হচ্ছে যে কাজটুকু আপনি মানে করলে আপনার নিজেরও ক্ষতি হতে পারে অথবা অন্যের ক্ষতি হতে পারে। যেমন রাস্তার মধ্যে আপনি একটা মানে ঠোঙ্গা ফেলে দিলেন অথবা কিছু তৈল ফেলে দিলেন, একটা কলার, হ্যাঁ, আরেকজন এসে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে, পিছলিয়ে পড়ে গেল, পরে ব্যথা পেল, হ্যাঁ, এটা কিন্তু গুনাহ। মানে যে কাজটার মানুষের কষ্ট হবে, আপনার নিজেরও অকল্যাণ আছে এবং অন্যেরও অকল্যাণ রয়েছে, সেই কাজগুলো সগীরা গুনাহ। তাহলে সগীরা গুনাহর মূলনীতি আমরা জেনে গেলাম। কারণ সগীরা গুনাহ এত বেশি যে এগুলো একটি একটি করে আলোচনা করার মতো বিষয় না। আমরা যে 3টি মূলনীতি দিয়েছি, সেই 3টি মূলনীতির আলোকে আপনি দেখতে পাবেন যে আপনি একজনকে একটা কথা বলছেন, এতে তার অকল্যাণ রয়েছে। আপনি রাস্তা দেখা দিয়ে একজন আসলো লোক বলে যে ভাই আমি অমুক জায়গায় যেতে চাই, আপনি রাস্তা দেখা দিলেন এইভাবে, ভুল জায়গায় দেখা দিলেন, এটা গুনাহ হয়ে গেছে। মানে এটাকে আমরা হয়তো গুনাহ মনে করি না, কিন্তু আসলে গুনাহ হয়ে গেছে, অকল্যাণ রয়েছে। এই জন্য এই প্রত্যেকটা এই যে মূলনীতির আলোকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই কাজগুলো হচ্ছে সগীরা গুনাহ। ইবাদতগুলো সগীরা গুনাহ ইবাদতের মাধ্যমে রিমুভ হয় অথবা সগীরা গুনাহগুলো ক্ষমা করা হয়, কিন্তু সেটা এমনি না, সেখানে শর্ত আছে। হয়তো আপনার জানা নেই, কোনো আলেমের কাছ থেকে এটা বিস্তারিত জেনে নেবেন। আমরা এই প্রশ্নের উত্তরে এখানে যাব না, জেনে নেওয়ার জন্য অনুরোধ করছি। তবে কবিরা গুনাহ তওবা ছাড়া হয় না কেন? এর কারণ হচ্ছে কবিরা গুনাহ হচ্ছে এখানে আল্লাহ তাআলার শাস্তির অথবা আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের আযাবের ঘোষণা আছে। তো আযাবের ঘোষণার জন্য আপনি নৈতিকভাবে এবং আন্তরিকভাবে যতক্ষণ পর্যন্ত নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণরূপে সাবমিশন করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত তো আযাব থেকে রেহাই পাবেন না, শাস্তি থেকে রেহাই পাবেন না। কারণ যখন বিচার মানে কোর্টে চলে যাবে, তখন বিচারকের কাছে চলে যাবে, বিচারকের কাছে হাজিরি দিয়েই তারপরে মাপ নিয়ে আসতে হবে। কারণ এটা এমন বিষয় যে এখানে হাজিরি দিয়ে কি করতে হবে? মাপ নিয়ে আসতে হবে, যেহেতু হাজিরিতে আপনাকে যেতে হবে। এই জন্যই আপনাকে নিজেকে সাবমিশনের জন্য তওবা করতে হবে। তওবা এবং ইস্তেগফার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। তওবা ইস্তেগফারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইবনে মাজাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন যে আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহু, তওবা থেকে গুনাহকারী ব্যক্তি কামান ওই ব্যক্তির মতো, লা যামবা লাহু যার কোনো ধরনের গুনাহ নেই, ওই ব্যক্তির মতো হয়ে যাবে। সুতরাং আপনি তওবা করে ফিরে আসতে হবে। কিন্তু এটা যেহেতু কবিরা গুনাহ হওয়ার কারণে এটা সরাসরি হয়তো শাস্তির ঘোষণা এসে গিয়েছে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কঠিন নিষেধাজ্ঞার মুখোমুখি হয়ে গিয়েছেন, সেই কারণেই আপনাকে অবশ্যই তওবা করে ক্ষমা নিতে হবে। আরও লিখেছেন, যাকাতের টাকা কোনো গরিব ও অসুস্থ আত্মীয়কে দেয়া যাবে কি, এবং মাদ্রাসার কোনো এতিমকে দেয়া যাবে কি?
জাকাতের টাকা তো এদেরই খাত, গরিব অসুস্থ এদেরই প্রাপ্য, এদেরই প্রাপ্য। গরিব অসুস্থ তাহলে আত্মীয় হলে আর বেশি প্রাপ্য। আত্মীয় অবশ্যই দিতে পারবেন না কেন? জাকাতের পাওনাদার হচ্ছে এরা, হকদার হচ্ছে এরা। আর গরিব হলেই সেই পাবে। আর এতিম যদি গরিব হয়ে থাকে তাকেও দিতে পারবেন, মাদ্রাসায় পড়ুক, যেখানে মাদ্রাসায় পড়ুক বা যেখানে পড়ুক টাকা দেওয়া যাবে। আমরা জানলাম। আরো লিখেছেন, কোরআন বুঝে পড়তে হবে, এর অর্থ কি? তর্জমা সহ পড়তে হবে? তর্জমা সহ কোরআন পড়ার জন্য নির্ভরযোগ্য কিছু নাম বলবেন? আপনি যে প্রশ্নটি করেছেন, কোরআন বুঝে পড়তে হবে এর অর্থ কি, আমার মনে হচ্ছে বিষয়টি খুবই স্পষ্ট। পৃথিবীর কোন বই আমরা পড়ি যেটা আমরা বুঝি না? মানুষ না বুঝে পড়ার কোনো কারণ নেই। বোঝার জন্যই তো গ্রন্থ পাঠ, বোঝার জন্যই তো গ্রন্থ পাঠ। বুঝতে তো হবেই আপনাকে। আর বুঝতে পড়তে হবে এর অর্থটা কি, এটা আমাকে জিজ্ঞেস করার আমি খুব বেশি প্রয়োজন আছে বলে মনে করি না। এরপর আপনি যুক্ত করেছেন যে এর কি তর্জমা পড়তে হবে? না, তর্জমা পড়বেন না। কোরআন বুঝার জন্য আপনি চেষ্টা করুন। কোরআনের তর্জমা পড়লে আপনি আর কোরআন বুঝতে পারবেন না। এই জন্য আপনি কোরআন বুঝার যে পদ্ধতি রয়েছে সেই বুঝাতে আপনি যান। আপনি কম জানেন কিন্তু বুঝার চেষ্টা করুন। অনুবাদ অথবা তর্জমাতে যখন চলে যাবেন তখন আপনি কোরআন কারীম বুঝার ব্যাপারে আপনার ঢিলেমি তৈরি হবে। আপনি কোরআন বুঝার ব্যাপারে আপনার আগ্রহ থাকবে না। আপনি মনে করবেন যে শুধু ওই তর্জমার মধ্যে যে লেখা আছে এটাই, কিন্তু তর্জমাতে ভুল আছে, সেগুলো কী করবেন? আর তর্জমা যিনি লিখেছেন খুব ভালো করে বুঝতে হবে। তর্জমা যিনি লিখেছেন, প্রথম কথা হচ্ছে তিনি চেষ্টা করেছেন যদি কোরআনটাকে তিনি বুঝার জন্য। তার যদি বুঝে প্রথম ভুল হয় তাহলে সেখানে একটা ভুল হয়েছে। তারপরে যখন লিখেছেন, লিখতে গিয়ে যখন তিনি লিখতে চেয়েছিলেন একটা, হয়ে গেছে আরেকটা, ভাষাগত সমস্যার কারণে, তাহলে সেখানেও একটা ভুল হয়েছে। এটা হলো প্রথমে তর্জমাকারীর দুইটা ভুল। তারপরে এবার আপনি তর্জমাটা পড়লেন, আপনি পড়ে বুঝেছেন আরেকটা। কারণ এগুলো অবশ্যই বুঝতে হবে, কারণ তর্জমা প্রত্যেকটা ব্যক্তি একটা লেখা পড়ে তিনি লেখক যেটা লিখেছেন সেটাই বুঝে গিয়েছেন এ কথা বলার সুযোগ থাকে না। তিনি তার বুঝ দিয়ে বুঝেন। ফলে আপনি এবার যখন পড়লেন তর্জমাটা, আপনি বুঝলেন আরেকটা, এখানে তৃতীয় আরেকটা ভুল হয়ে গেছে। ফলে এই তর্জমা আসলে কখনো আপনাকে কোরআনের যে মূল সেন্স রয়েছে, কোরআনের যে মূল বক্তব্য রয়েছে, কোরআনের যে কথা রয়েছে, সেটা আপনাকে পরিপূর্ণরূপে দিতে পারবে না, দিতে সক্ষম নয়। এই কারণেই কোরআন বুঝতে হলে কোরআনের সাথে নিবিড়ভাবে আসতে হবে, কোরআনের ভাষা কোরআনের সাথে যুক্ত হবে। সেই বুঝার পদ্ধতি নিয়ে আপনি কোরআন বুঝার জন্য চেষ্টা করতে হবে। আর যদি কোনো উপকরণ না থাকে তাহলে সেই ব্যক্তি হয়তো চেষ্টা করতে পারেন কিছু কিছু তর্জমা পড়ার জন্য। কিন্তু আমরা তর্জমা পড়ার জন্য উৎসাহিত করি না, এই জন্য তাহলে আর এই সমস্ত লোকগুলো কোরআন বুঝার মোটেও চেষ্টা করে না। কোরআন বুঝা থেকে তারা সবসময় দূরে সরে থাকে। জি, আপনি যেভাবে কথাগুলো বললেন, সাধারণ দর্শকের কারো কাছে বিষয়টা মনে হবে তাহলে তো কোরআন বোঝা অনেক কঠিন বিষয়। তাহলে কোরআন বোঝার যে আপনি কথা বললেন, সেই পথটা কি হবে? বুঝাটাই সহজ। বুঝাটা হচ্ছে আপনি কোরআনের শব্দ অর্থগুলো প্রথমে জেনে নেন, শব্দগুলোর ব্যবহারটা জেনে নেন। তাহলে আপনি দেখবেন যে আপনি নিজেই পরিসব বুঝে যাচ্ছেন। তিনি যখনই দেখবেন যে শব্দগুলো জানতেছেন, শব্দগুলোর প্রয়োগ জানতেছেন, যে এই প্রয়োগে এই অর্থ হয়, দেখবেন যে তিনি যদি কোরআনের অন্তপক্ষে 1-2 পারা তিনি যদি এভাবে পড়েন, বাকিটা তিনি এমনিতে শব্দগুলো খুবই সহজ। আমরা আয়েশা খাতুন আপনার চিঠি পড়ছিলাম। আপনার শেষের প্রশ্নটি হলো, আমাদের বাড়ির মসজিদের পাশে কবরস্থান বাউন্ডারি দেয়া, মসজিদ এবং কবরস্থানের মাঝে সরু রাস্তা আছে। এই মসজিদে নামাজ পড়লে কোনো সমস্যা হবে কি? কেউ বলেন সালাম ফিরালে কবরবাসীকে সালাম দেওয়া হয়, এই কথা কি ঠিক? প্রশ্ন দুইটা। প্রথম প্রশ্ন হচ্ছে যে মসজিদের পাশে কবরস্থান আছে, বাউন্ডারি আছে, মাঝে একটা সরু রাস্তাও আছে, মাঝখানে রাস্তাও আছে, বাউন্ডারি আছে। এই মসজিদে সালাত আদায় করলে সালাত আদায় হবে কিনা? হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি এই মসজিদে সালাত আদায় করলে সালাত আদায় হবে, যদি মসজিদের মাঝে এবং কবরস্থানের মাঝে আলাদা বাউন্ডারি থাকে এবং আলাদা রাস্তা থাকে। যদিও রাস্তা চলার মতো রাস্তা হলেই যথেষ্ট। আর 2 নম্বর যে প্রশ্নটি আপনি করেছেন সেটি হচ্ছে যে, দ্বিতীয় প্রশ্নটা ছিল সালাম ফিরানো হয় তখন কবরবাসীকে সালাম ফিরানো হলে কবরবাসীকে সালাম দেওয়া হয়। এই বক্তব্য
একেবারেই ভিত্তিহীন, একেবারেই ভিত্তিহীন। এখানে সালাম দিলে কবরবাসীকে সালাম দেওয়া হয় না। আর এই ধরনের ভুল কনসেপ্টের কারণেই কবরস্থান হওয়ার কথা ছিল একটু দূরে, যাতে করে কবরস্থান মানে জনপদ থেকে একটু আলাদা হয় এবং কবরস্থানটা তার ব্যক্তিগত যে পবিত্রতা আছে সেটা রক্ষা পায়। কিন্তু আমাদের মুসলিম কমিউনিটিতে দেখা গিয়েছে যে মসজিদ আর কবরস্থান একসাথ করে দেওয়া হয়েছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে কবরস্থানকে আলাদা করতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবরকে মসজিদে পরিণত করেছে বা কবরে মসজিদ বানিয়েছে তাদের ব্যাপারে লানত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই কবরস্থানে সালাত আদায় করতে নির্দেশ দেননি, বরং নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওলা তুসাল্লু ইলাল কুবুর, কবরের দিকে মুখ ফিরে সালাত আদায় করতে নিষেধ করেছেন। সেই মানে এত নিষেধাজ্ঞার পরেও আমাদের সমাজে কবরস্থানকেই মসজিদে নিয়ে আসা হয়েছে। এটা একটি শয়তানের পলিসি, এটা শয়তানের কূটকৌশল এবং শয়তানের ফন্দি। শয়তান এই ফন্দি করে আমাদেরকে নিয়ে এসেছে যে যাতে করে আমরা কবরের সাথে সম্পৃক্ত হয়ে যায় এবং আমরা মনে করি যে কবরস্থ যারা আছে, কবরবাসী যারা আছে তাদের থেকে আমরা অনেক ফয়েজ, অনেক বরকত, অনেক কিছু হাসিল করব। এটি একেবারেই ভুল কথা। কবরবাসীও মসজিদ থেকে কিছু দিতে পারবে না, আর মসজিদের লোকেরাও কবরবাসী কিছু দিতে পারবে না। কবরবাসীকে দোয়া করলে দোয়া পাবে, যদি তাদের সেখানে জিয়ারত করে জিয়ারতে অবশ্যই দোয়া পাবে। সুতরাং মসজিদে সালাম দিলে কবরবাসীকে সালাম দেওয়া হয়, এই বক্তব্যও সঠিক নয়, এগুলো একেবারেই ভুল বিভ্রান্ত বক্তব্য। প্রিয় দর্শক, আমরা বিষয়গুলো সম্পর্কে অবগত হলাম। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল জলিল, নয়াপল্টন, ঢাকা থেকে লিখেছেন, আমার এক বন্ধু নামাজ পড়ে না, রোজাও রাখে না, কিন্তু ইফতারি খায়, আবার ঈদ এলে কোলাকুলি করে। নামাজ না পড়ার কারণ জানতে চাইলে সে বলে, একবার সুবহানাল্লাহ বললে জমিন ও আসমানের যত ফাঁকা জায়গা আছে তা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়, অতএব বেহেশত কনফার্ম। আমি মাঝে মাঝে সুবহানাল্লাহ পড়ি, খাবার খেয়ে আলহামদুলিল্লাহ বলি, কেমন আছেন জিজ্ঞাসা করলে আলহামদুলিল্লাহ বলি। এই যে লক্ষ লক্ষ নেকি জমা হচ্ছে, এরপর আর এত ইবাদত করার দরকার কি? এই সওয়াব তো গুণে শেষ করা যাবে না। এখন আমার প্রশ্ন হলো, তার এই বক্তব্যের ব্যাপারে ইসলাম কি বলে? ধন্যবাদ আপনাকে। আপনি একটি প্রশ্ন করেছেন যে আপনার এক বন্ধু আছেন, তিনি নামাজ রোজা কিছু করেন না, ইফতারি খান। ইফতার তো খাবার, এই জন্য মানে একটা সুযোগ নিল আর কি। যেহেতু মুনাফেক যারা আছে, বেঈমান কাফে যারা আছে, তারা পার্থিব সুযোগটাকে কোনোভাবে ছাড় দিতে চায় না, কিন্তু আল্লাহ তাআলার গোলামি তাদের কাছে পছন্দ হয় না। আল্লাহ তাআলার গোলামি তাদের পছন্দ হয় না, ফলে তিনি নামাজ রোজা না করলেও ইফতারির যে সুযোগটুকু আছে সুযোগটুকু বাদ দিতে চান না, কারণ ইফতারি খাওয়ার একটা সুযোগ আছে, এটা নেন। ফলে তার বেঈমানির একটা সুরত হচ্ছে এটা। তার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো এই ফজিলত তো ওই ব্যক্তি পাবে যিনি আল্লাহর বিধানগুলোকে পরিপূর্ণরূপে অনুসরণ করেছেন, আল্লাহর বিধানগুলো পালন করেছেন, যিনি আল্লাহর বান্দা হবেন, যিনি আল্লাহর পরিপূর্ণ বান্দা হবেন। শুধুমাত্র এই সমস্ত ফজিলত তো তাদের জন্যই হবে। ফজিলত বোনাস কাদের জন্য, অতিরিক্ত পাওনা কাদের জন্য? যারা সত্যিকার তার প্রকৃত ডিউটি পালন করতেছে, কাজ করতেছে। খুব সহজ কথাকে এত কঠিন করে বোঝার দরকার কি? আপনি মানে যে বান্দাই নয়, যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি হতে পারেনি, সে সুবহানাল্লাহ যদি মানে সারা জীবন যদি সুবহানাল্লাহ বলেও কোনো লাভ নেই। আল্লাহ তাআলাকে নির্দেশ তো পালন করেনি। সুতরাং তার এই বক্তব্য কুফরি এবং উপহাস, এটি উপহাস। কুল আবিল্লাহি ওয়া রাসূলিহি তাস্তাহজিউন, আপনি বলুন, আল্লাহ তাআলা বলছেন, আপনি বলুন আবিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা কি আল্লাহ এবং তার রাসূল তাদের সাথে তাস্তাহজিউন ঠাট্টা বিদ্রুপ করতেছো? লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, কোনো অবকাশ নেই, তোমরা ঈমানের ঘোষণা দিলেও তোমরা কুফরি করেছো। এটা কুফরি, এটা ঠাট্টা বিদ্রুপ করা আল্লাহর বিধানের সাথে। সুতরাং আপনি যে বন্ধুর কথা বলেছেন সে বন্ধু আসলে বন্ধু নয়, সে মূলত মুনাফেক কাফের। সুতরাং তার ব্যাপারে সতর্ক থাকা আপনার জন্য ওয়াজিব। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ফরহাদ নেওয়াজ, লিখেছেন,
একজন নির্মাণ শ্রমিক পেশা হিসেবে কোনো মন্দির নির্মাণ করতে পারবে? সে নির্মাণ শ্রমিক একজন মুসলিম। ধন্যবাদ আপনাকে, এরই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। নির্মাণ শ্রমিক পেশা হিসেবে মন্দির, গির্জা, প্যাগোডা এই ধরনের নির্মাণ কাজে নিজেকে নিযুক্ত করতে পারবেন না। তার কারণ হচ্ছে, যেহেতু তিনি নিশ্চিত জানেন যে এগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা হবে, তাই এই নির্মাণ কাজে তিনি সহযোগিতা করতে পারবেন না। এই বিষয়ে ইমাম শাফি রহমতুল্লাহ তার কিতাবুল উম্মের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। যেমনিভাবে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ তার ইকতিদাউস সিরাতুল মুস্তাকিমের মধ্যে আলোচনা করেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেন যে গির্জা বা মন্দির বা এই জাতীয় উপাসনালয় যেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি এবং শিরক করা হয় থাকে, সেগুলো নির্মাণের ক্ষেত্রে কোনো মুসলিম ব্যক্তি সহযোগিতা করতে পারবে না। কারণ মুসলিম ব্যক্তি যদি সহযোগিতা করে, এর অর্থ হচ্ছে এই যে মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় অমুসলিমকে সহযোগিতা করল। এই কাজটি আল্লাহ তাআলার অবাধ্যতায়, অন্যায়ের কাজে, পাপের কাজে সহযোগিতার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা মায়েদার মধ্যে স্পষ্ট করে বলেছেন যে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের কাজে এবং সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। সুতরাং অন্যায়ের কাজে, পাপের কাজে এই সহযোগিতাটুকু করা ওই মুসলিম ব্যক্তির জন্য জায়েজ নেই। তাই তিনি মসজিদ নির্মাণ, মন্দির নির্মাণ অথবা গির্জা বা এই জাতীয় যেগুলো নির্মাণ রয়েছে সেই নির্মাণ কাজে সহযোগিতা করতে পারবেন না। কিন্তু যদি তিনি এমন কাজ করেন যে কাজ, যে এটা কি হবে তিনি জানেন না, নির্মাণ শ্রমিক, তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে একটা বিল্ডিং নির্মাণ হচ্ছে, তার জানা নেই কী কাজের জন্য, এই ধরনের নির্মাণ কাজ তার জন্য জায়েজ আছে। কিন্তু যেহেতু ঘোষিত একটি বিষয়, তিনি জানেন যে এখানে আল্লাহ তাআলার অবাধ্যতা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা হবে, আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করা হবে, তাহলে এই অবস্থায় কোনো মুসলিমের জন্য জায়েজ নেই, এই কাজে তিনি সহযোগিতা করতে পারেন। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা নির্মাণ শ্রমিক এ বিষয়ে প্রশ্ন পেয়েছি এবং এখানে মুসলিম শ্রমিকের যে একটি সীমারেখা আছে সে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।